নমস্কার। 2024 জুন 2024 সালের জুন মাস কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ জুন মাসের রাশিফল কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য। ন্যাচারাল জোডিয়াকের 11th হাউস, সাইন অ্যাকোয়ারিয়াস। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই জুন মাসে সময় তাদের কতটা ফেভার করছে বা সময় কতটা তাদের এগেনস্টে থাকছে। আপনার রাশি যদি কুম্ভ হয়, লগ্ন অন্য কিছু, তাহলে এই ভিডিও আপনার জন্য। আপনার লগ্ন যদি কুম্ভ হয়, রাশি অন্য কিছু, তাহলেও এই ভিডিও আপনার জন্য। রাশি লগ্ন উভয়ই যদি কুম্ভ হয়, তাহলে তো অতি অবশ্যই এই ভিডিও আপনার জন্য। বহু মানুষ আজও একটা দীর্ঘ সময় যাওয়ার পরেও কিন্তু এই ক্ল্যারিফিকেশনটা চাইছেন যে রাশি লগ্ন কোনটা দেখব। রাশিটাও দেখবেন, লগ্নটাও দেখবেন, আর রাশি লগ্ন যদি একই হয় সেখানে তো আর কোনো প্রশ্নই আসছে না। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য গোচরে গ্রহদের কি অবস্থান থাকছে, সেখান থেকে এই রাশিফল তৈরি হয়ে থাকে। গোচর ফলেরই আর এক নাম হচ্ছে রাশিফল, তাই রাশিফল এত গুরুত্বপূর্ণ। রাশিফলকে কোনোভাবেই কিন্তু আমরা কোনোভাবেই তার গুরুত্বকে কিন্তু কমাতে পারি না। তার কারণ রাশিফল হচ্ছে গোচর ফল, এবং গোচর কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত বার্চার সাপেক্ষে গোচর আরো বেশি করে গুরুত্বপূর্ণ। আজকে এই যে আমাদের দেশে এই যে পার্লামেন্টের ইলেকশন যে হচ্ছে, সেখানে কিন্তু গোচরের গ্রহ অবস্থান বিশিষ্ট মানুষদের সম্পর্কে তাদের ব্যক্তিগত বার্চার সাপেক্ষে গোচরের গ্রহ অবস্থান খুব গুরুত্বপূর্ণ। এবং এমনি আমাদের সৌরমণ্ডলে গ্রহদের কি অবস্থান রয়েছে ট্রানজিটে বা গোচরে, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এ সমস্ত ক্ষেত্রে, এই সমস্ত স্পর্শকাতর বিতর্কিত ক্ষেত্রে সেভাবে কিছু বলার সেটা খুব একটা কাম্য বা বাঞ্ছিত নয়, কিন্তু এই গোচর ফল কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখতেই পাবো যে এই গোচর, বিশেষ করে মঙ্গলের অবস্থান, বৃহস্পতির অবস্থান, বুধ শুক্রের অবস্থান, এই সমস্ত গ্রহ অবস্থান কিভাবে আমাদের এই যে পার্লামেন্ট ইলেকশন হচ্ছে সেটাকে কিভাবে প্রভাবিত করবে। যারা ওয়াকিবহাল, যারা জানেন, তারা কিন্তু সেটা বুঝতে পারছেন। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাপেক্ষে যে গ্রহ অবস্থান থাকছে আমাদের জুন মাসে, তাতে রাশি লগ্নের ওপর শনি থাকছে পুরো মাস, সেকেন্ড হাউসে রাহু থাকছে পুরো মাস, যথারীতি অষ্টমে কেতু থাকছে পুরো মাস, আর মঙ্গল তাদের থার্ডের লর্ড হয়ে থার্ড হাউসে পুরো মাসটাই অবস্থান করে থাকছে, যেটা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাকে সাহস, বিক্রম, আত্মবিশ্বাস ইত্যাদি প্রবল ভাবে দিয়ে থাকবে। এবং নিজস্ব আত্মবিশ্বাস, সেলফ এফর্ট ইত্যাদির মাধ্যমে যে ভাগ্যোন্নতি, সেখানেও কিন্তু তার একটা বিশেষ প্রভাব থাকবে। ফোর্থ হাউস তো অত্যন্ত সিগনিফিকেন্ট থাকছে। ফোর্থ হাউসে ফোর্থের লর্ড শুক্র 12ই জুন পর্যন্ত অবস্থান করে থাকছে, তারপর শুক্র চলে আসছে তাদের পঞ্চমে। বৃহস্পতি পুরো মাস থাকছে চতুর্থ ঘরে। রবি আর বুধ 14th জুন পর্যন্ত ফোর্থ হাউসে থাকছে, এবং 14th জুন রবি আর বুধ চলে আসছে তাদের পঞ্চম ঘরে। এখানেও গ্রহ অবস্থানের ভিত্তিতে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পাবেন। আমরা জানি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 ইন্টেন্স ফেজ চলছে, তীব্রতম সময় চলছে। বিশেষ করে কুম্ভ রাশির সেই সব জাতক জাতিকা যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, কিন্তু সেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু এই জুন মাসের প্রথম ভাগে অভূতপূর্ব প্রাপ্তি, সাফল্য, প্রতিষ্ঠার ক্ষেত্র কিন্তু তৈরি হতে চলেছে, সেটা ব্যক্তিগত বার্চার সাপেক্ষে অতি অবশ্যই। এবং রবি তাদের সপ্তমের অধিপতি হয়ে রবি তাদের চতুর্থ এবং পঞ্চমকে কভার করে অবস্থান করে থাকবে। যারা পলিটিক্যাল ফিগার, তারাও কিন্তু অ্যাচিভার হবেন এই জুন মাসের প্রথম 2টি সপ্তাহে। খুব গুরুত্বপূর্ণ।
ভীষণ গুরুত্বপূর্ণ এই জুন মাস তো প্রত্যেকের জন্যই, বিভিন্ন ফিল্ডে যারা রয়েছেন তার মধ্যে বিশেষ করে আমি বলবো কুম্ভ রাশি কুম্ভ লগ্নও কিন্তু অন্যতম। আমাদের ধারণাই আছে শনির 7.5 ফেজ মানে একটা খুব দুঃসময়, কিন্তু আমার বহু ভিডিওতে এইরকম বহু মানুষ কমেন্ট করেছেন যে শনির 7.5 ফেজে তারা কত কিছু অ্যাচিভ করেছেন, তাদের অ্যাচিভমেন্ট বা সাফল্য কোথায় গিয়ে পৌঁছেছে, যেটা কিন্তু এই জুন মাসের প্রথম 2টি সপ্তাহে প্রবল ভাবে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্র বিশেষ কোনো জটিলতাপূর্ণ থাকছে না, তবে ফেস বা মুখগহ্বরের ক্ষেত্রে আকস্মিক কোনো ক্রাইসিস তৈরি হতে পারে। দাঁতের সমস্যা, কানের সমস্যা ইত্যাদি তাদের বিড়ম্বনায় ফেলতে পারে এবং বাক্য প্রয়োগ থেকে কোনো জটিল পরিস্থিতি তারা কিন্তু তৈরি করে ফেলতে পারে। নিকট জনেদের সঙ্গে কলহ, বিরোধিতা, মতভেদ ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। যারা নিকট জন, ব্লাড রিলেশন, সো কল্ড যারা নিকট জন, সেখানে কিন্তু বিরোধিতামূলক পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে। যারা এই মুহূর্তে আয় সম্পর্কে বিশেষ চিন্তিত, সেখানে আমি বলবো যে এই মাসের শেষ 2টি সপ্তাহ কিন্তু ইনকামের ক্ষেত্র ক্রমশ তাদের শুভ হবে, পজিটিভ হবে এবং ইতিবাচক হবে। ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র লাস্ট 2 উইকস, 3rd উইক এবং 4th উইক তাদের জন্য বিশেষ শুভ হচ্ছে, কিন্তু প্রথম 2টি সপ্তাহে কর্ম লাভের ক্ষেত্র শুভ। তারা কোথাও অ্যাপয়েন্টেড হতে পারেন, কর্মলাভ, কর্মক্ষেত্রেও বিভিন্ন শুভ ফল তারা প্রথম 2টি সপ্তাহে পাবেন। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র বিশেষ কোনো প্রতিকূল থাকছে না, তবে বহু ক্ষেত্রে দূরযাত্রা, বিদেশ যাত্রা ইত্যাদির কিন্তু সম্ভাবনা থাকছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, সেক্ষেত্রে বলবো 3rd উইক এবং 4th উইক লক্ষণীয়ভাবে শুভ। তারা বিভিন্নভাবে অ্যাপ্রিসিয়েটেড হবেন এবং যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত তারা তো বিশেষ শুভ ফল পাবেন। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন তারাও কিন্তু বিশেষ শুভ ফল পেতে চলেছেন। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, লক্ষণীয়ভাবে শুভ 3rd উইক 4th উইক। বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন এবং প্রেমের সম্পর্ক বিবাহে পরিণত করতে পারেন। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রেও কিন্তু এই মাসের শেষ 2টি সপ্তাহ যথেষ্ট পজিটিভ থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর কেরিয়ারে উন্নতি, নতুন কর্মলাভ হতে পারে। যারা ইচ্ছুক, যারা সন্ধান করছেন, যারা চাইছেন নতুন কর্মলাভের সম্ভাবনা, এক্সিস্টিং ক্ষেত্রে উন্নতি, অ্যাচিভমেন্ট, অ্যাপ্রিসিয়েশন ইত্যাদির ক্ষেত্র থাকছে এবং স্বামী বা স্ত্রীর একটা স্থাবর সম্পত্তির ক্ষেত্রে বিশেষ শুভ ফল লাভ এই সময় তারা করতে পারেন এবং দাম্পত্য জীবনের সম্পর্ক অত্যন্ত প্রীতিপূর্ণ থাকবে এবং সেখানে একটা দায়বদ্ধতা, এথিক্যাল দিক জোরালো ভাবে থাকবে। বিভিন্ন প্রফেশনে রয়েছেন এই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। প্রথমেই বলবো এই মাসে কিন্তু তারা একটা বিশেষ আত্মবিশ্বাস এবং সাহসী মনোভাব নিয়েই কিন্তু পুরো মাসটা তারা কাটাবেন। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, অত্যন্ত শুভ তাদের জন্য, বিশেষ শুভ। বিভিন্ন ভাবে শুভ ফল তারা পাবেন, মর্যাদা বৃদ্ধি, আরো বেশি প্রতিষ্ঠা ইত্যাদি তারা পেতে চলেছেন। যারা অ্যাডভোকেট, লয়ার তাদের জন্য এই মাস শুভ। অতীব সুন্দর যোগাযোগের ক্ষেত্র থাকছে, যোগাযোগের মাধ্যমে উন্নতি, অগ্রগতি, প্রাপ্তি। তবে ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, কর্মক্ষেত্রে প্রথম 2টি সপ্তাহ বিশেষ সাফল্য তাদের এনে দেবে। প্রভাব, প্রতিপত্তি, নিজস্ব একটা গ্রিপ ইত্যাদি অতি অবশ্যই এনে দেবে। কলিগদের সঙ্গে সম্পর্কে উন্নতি ইত্যাদি বিশেষভাবে দেখা যাচ্ছে। যারা সরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে।
যোগাযোগের মাধ্যমে সাফল্য, অগ্রগতি, উন্নতি এবং বিভিন্ন রকম কমিউনিকেশনের মাধ্যমে একটা সাফল্যের দিক কিন্তু তাদের থাকছে। কোনোভাবেই কোনো নেতিবাচক দিক থাকছে না। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, পুরো মাস আপনাদের জন্য শুভ। আপনাদের সাহস, মনোবল, আত্মবিশ্বাস এবং তার সঙ্গে সঙ্গে থার্ড উইক এবং ফোর্থ উইকে আপনাদের মেধা এবং মেরিট এবং যোগাযোগের ক্ষমতা আপনাদের বিশেষ সাফল্য এনে দেবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউটে যারা রয়েছেন, যারা বিভিন্নভাবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যাদের নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যোগাযোগ এ মাসে কিন্তু আপনাদের সাফল্য এনে দেবে। এই মাসে বুধ শুক্রের যে কানেকশন, সেটা কিন্তু সার্বিকভাবে কমিউনিকেশনকে এতটাই পজিটিভলি প্রভাবিত করবে, ইনফ্লুয়েন্স করবে, যে সেটা কিন্তু বিশেষ সাফল্য আপনাদের এনে দেবে। যোগাযোগ এবং সুযোগ এই দুটো কিন্তু মানুষের জীবনে একটা অবস্থানে পৌঁছানোর জন্য দুটি অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত বা কন্ডিশন, যেটা কিন্তু বিশেষভাবে এই মাসে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকারা পাবেন, ব্যক্তিগত বার্চার্ট যদি আপনাদের সাপোর্ট করে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজকর্ম করে থাকেন, অভিনয়ের জগতে রয়েছেন, ছোট পর্দায় বড় পর্দায় যারা অভিনয়ের জগতে রয়েছেন, সেলুলয়েডের জগতে রয়েছেন, যারা ইনোভেটিভ লেখালেখি করেন, ক্রিয়েটিভ লেখালেখি করেন, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, যারা কোনোভাবে আবৃত্তি পাঠ, কবিতা পাঠ, যেখানে ভয়েস বা গলার প্রয়োজন হয়, যারা বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, যেখানেই ক্রিয়েটিভিটি রয়েছে, যারা ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, এক্সেলেন্ট শুভ সময়। অ্যাপ্রিসিয়েশন, অন্য কোনো স্টেটে যাওয়ার একটা প্রয়োজন হতে পারে, সাফল্য, যোগাযোগের মাধ্যমে সাফল্য, বিদেশ যাত্রার যোগ, বিদেশে কোনো যোগাযোগ তৈরি হতে পারে। এই সময় না গেলেও পরবর্তী সময়ে যেতে পারেন, কিন্তু এই সময় একটা তাৎপর্যপূর্ণ যোগাযোগ, সিগনিফিকেন্ট একটা কানেকশন আপনাদের অতি অবশ্যই কিন্তু তৈরি হতে পারে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, প্রচুর শুভ ফল পাচ্ছেন এই মাসে। যাদের বার্চার্ট সাপোর্ট করবে, অভূতপূর্ব সাফল্য। লগ্নে লগ্নপতি, তৃতীয় তৃতীয়পতি, চতুর্থে চতুর্থপতি, যেখানে একাধিক শুভ গ্রহ থাকছে, পলিটিক্যাল ফিগাররা বিশেষ শুভ ফল পেতে চলেছে। অপেক্ষা করে থাকুন। যারা এই মুহূর্তে কোনোভাবে বিজনেস ওরিয়েন্টেড পিপল, ব্যবসা বাণিজ্য করেন, সেখানেও কিন্তু আপনাদের ইন্টেলিজেন্স, সিদ্ধান্ত, বিচক্ষণতা বিশেষ শুভ ফল দেবে। বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু এই মাস বেশ শুভ থাকছে। যারা পেরেন্টস, পিতামাতা, সন্তানের ক্ষেত্রে শুভ, বিশেষভাবে শুভ। সন্তানের ক্ষেত্রে যদি কোনো উদ্বেগ ইত্যাদি থেকে থাকে, সেই উদ্বেগ অপসারিত হবে এবং সন্তানের সাফল্য। নতুন কর্মলাভ, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে কিছু বাঞ্ছিত পরিস্থিতি তৈরি হওয়া কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জন্য এ মাসে থাকছে। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ থাকছে। স্থাবর সম্পত্তিতে আপনারা বিনিয়োগ করতে পারেন এ মাসের প্রথম দুটি সপ্তাহে, ইমুভেবল প্রপার্টিতে বিশেষ করে। তবে এই মাসে কিন্তু গৃহ, বাহন দুটো যোগই থাকছে সম্ভাব্য ক্ষেত্রে অতি অবশ্যই। একটা কথা মনে রাখতে হবে, এই মাসে কিন্তু একটা স্পিরিচুয়াল দিকের প্রতি আপনাদের একটা ইনক্লিনেশন, আকর্ষণ, ইচ্ছা তৈরি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বহু ক্ষেত্রে দেখা যাবে যে কোথাও কোথাও স্পিরিচুয়ালিটির প্রতি একটা বিশেষ আস্থা আপনাদের তৈরি হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটি, নেটওয়ার্কিং এর ব্যবসাও এ মাসে শুভ দেখা যাচ্ছে, বিশেষ করে শেষ দুটি সপ্তাহে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই মাসে প্লেজার ট্রিপের ক্ষেত্র শুভ হবে লাস্ট উইকে। লাস্ট উইকে আপনাদের জন্য কোনো প্লেজার ট্রিপ, কোনো ছোটখাটো শর্ট ট্রিপ ইত্যাদি দূর ভ্রমণ, এবং সেটা অতি অবশ্যই বিনোদনমূলক কোনো ভ্রমণের
প্রচুর সম্ভাবনা কিন্তু থাকছে। সার্বিকভাবে বিশেষ শুভ এই মাস আপনাদের জন্য। কয়েকটি রং বা কালার দৈনন্দিন প্রাত্যহিক জীবনে যদি আপনারা ব্যবহার করেন তাতেও বিভিন্নভাবে শুভ ফল পেতে চলেছেন। সেখানে প্রথমেই বলবো, গাঢ় সবুজ থেকে হালকা সবুজ, সবুজের যে কোনো শেড সবুজ রঙের, সেটা বটল গ্রিন থেকে পেস্তা গ্রিন, যে কোনো সবুজ রং। এছাড়া হলুদ রং, হালকা হলুদ রং আপনাদের জন্য শুভ থাকছে। আর ব্লু বা নীল রঙের যে কোনো শেডও কিন্তু আপনাদের জন্য বিশেষ শুভ থাকছে। তবে কোথাও কোথাও অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে সতর্ক হতে হবে এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে। বাক্য প্রয়োগের মাধ্যমে কোনো ভ্যালুয়েবল সম্পর্ক কিন্তু আপনারা নষ্ট করে ফেলতে পারেন। কয়েকটি ডেট আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। সেই ডেটগুলোর মধ্যে বিশেষভাবে আমি বলবো 1 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 29 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ থাকছে। 5 তারিখও অতি অবশ্যই গুরুত্বপূর্ণ থাকছে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে দুটো ফেজ, প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ, এবং তারপর তৃতীয় সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহ। কিন্তু এই দুটো ফেজেই আপনারা যদি ইন্টেলিজেন্ট হন, আপনাদের যদি বুদ্ধিমত্তা থাকে, ইন্টেলিজেন্স থাকে এবং দূরদর্শিতা থাকে, অতি অবশ্যই শুভ ফল পাবেন। নমস্কার।